কাকামণি আর একটু ভাত দি তোমায়। দেবে? দাও। যাই বলো, আজ আনন্দীদের দৌলতে ডিনারটা কিন্তু দারুণ হল। কিন্তু আজ খাবি না মাদিটা ফিরে? চুপচাপ খেতে বস, বস খেতে। আমি বলছি তো আমার খেতে ইচ্ছে করছে না, কেন জোর করছিস আমায়? তুমি একদম চুপ করে খেতে বসো। ইন্দু, এতবার ডাকতে হলো কেন তোমাকে? হ্যাঁ, অনুভব যাবার আগে এতবার করে ডাকলো, তুমি একবারও দেখা করতে পারলে না? না মা, আমার ইচ্ছে করছিল না। আর আমার ইচ্ছে বা অনিচ্ছের কোনো দাম তো আছে নিশ্চয়ই, নাকি পুরোটাই দিদি ভাইয়ের ইচ্ছে বা না অনিচ্ছে? হিন্দু, এসব তুই কি বলছিস? না না ঠাকুরপো, ওকে বলতে দাও। তুমি ঠিকই বলেছো ইন্দু, আনন্দের ইচ্ছেগুলি সব, তাইও তোমাদেরকে নিয়ে এমন পাগলের মতো ভাবে। তোমাদের আগলে আগলে যত রাখে তত তোমরা ওকে আরো অশান্তিতে ফেলো। এই সমস্ত করতে গিয়েও নিজের জীবনের দিকেই কখনো নজর দিতে পারলো না। মা, আমি ওইভাবে বলতে চাইনি। আর হ্যাঁ, থাক না, দিদি ভাইকে বলো দিদি ভাইয়ের লাইফটা নিয়ে একটু খুশি থাকতে, আমার লাইফে যেন ও ইন্টারফেয়ার না করে। কেন? তোমার জীবনে এমন কি ঘটেছে যে ও তোমাকে তোমার লাইফে ইন্টারফিয়ার করতে পারবে না? তুমি কি নিজেকে এত বড় মনে করো নাকি? ভালো লাগছে না, খাবোই না। কিন্তু এখানে বসো, বসো এখানে, খেতে বসো, নতুবা ঠ্যাং খোঁড়া করে দেবো আমি। চুপ করে খেতে বসো। কি খাবো বলো তো? মানে শান্তিতে তো খেতে দিচ্ছ না তোমরা, সারাক্ষণ কিছু না কিছু একটা শুনিয়েই যাচ্ছ কথা। কিন্তু তুই এত বড় হয়ে গেলি, এখানে তোর মা রয়েছে, কাকিমণি রয়েছে, কাকা রয়েছে, সবার সামনে তুই খাবার পেলে উঠে যাচ্ছিস। এত বড় হয়ে গেলি নাকি? বস পর, খেয়ে নে শিগগির। কি খাবো আমি এক্স্যাক্টলি? এই ভাত ডাল এইগুলো? কাকিমণি, আমি একজন প্লেয়ার, এই ডাল ভাত এই খাবারগুলো না আমার জন্য বিষ। আর তোমরা কি আমার কথা ভেবে আদৌ কোনো খাবার কখনো বানিয়েছো? আমার জন্য আলাদা কোনো রান্নাও তো হয় না। ইন্দু, তুই আজে বাজে কথা বলছিস। কেউ তোর জন্য কোনোদিনও আলাদা কিছু ভাবেনি, করেনি। এই যে তুই এতদিন খেলাধুলো করছিস, এতদিন ডায়েট ফলো করছিস, সেগুলো কে সামলেছে? সেই দিদি ভাই, যাকে তুই আজ তোর ব্যাপারে ইন্টারফিয়ার করতে বারণ করছিস, মানা করছিস। কিন্তু একটা কথা বলতো, মানে আমার তো জানা নেই, তুই তো কোনোদিনও মিথ্যে কথা বলতিস না, এখন কি সেই বিদ্যাটাও শিখে নিয়েছিস? আমার না তোদের কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছেই করছে না। ইন্দু, তুই কিন্তু দরজা লক করবি না, আমি শুতে যাব। আমি কারোর সাথে শোবো না, আমি দিদি ভাইয়ের ঘরে একা শোবো। কি করি বলো তো মেয়েটাকে নিয়ে? কম বয়সে ওর বাবা চলে গেছে, কি যে করবো, ওর যে কি হয়েছে বুঝতেই পারছি না। আমি বলি কি বৌদি, এত দুশ্চিন্তা করো না। ইন্দুর বয়স অল্প, এরকম বয়সে একটু একটু এরকম হয়। সেটা কথা না ঠাকুরপো, আসলে কি বলতো, দুশ্চিন্তা আমার। আমি ভালোই বুঝেছি জানো তো, যতদিন বাঁচবো এই দুশ্চিন্তা আমায় মাথায় করে বই নিয়ে বেড়াতে হবে। আমার কোনো মুক্তি নেই। প্রথমে ছিল আনন্দী, তারপরে ও যখন একটু থিতু হলো এলো নন্দা। সে তো আত্মহত্যা করতে গেল, ভগবানের দয়ায় প্রাণটা বেঁচেছে। তবে ও যে আবার যে ঠিক হয়ে যাবে, ঠিক পথে আসবে, নিজের দিদিকে সম্মান দেবে, এটা আমি ভাবতে পারিনি। আমার মনে হয় এটা আমাদের এই বাড়ির তোমার দাদার শিক্ষা। ও শিক্ষার জন্যই আবারও ঠিক পথে ফিরেছে। ঠিকই করেছো দিদি ভাই, এই বাড়ির শিক্ষা কাউকে কখনো বিপথে যেতে দেবে না। হ্যাঁ, আমাদের হয়তো টাকা পয়সা বেশি নেই, কিন্তু যেটা আছে সেটা হলো মূল্যবোধ। এই মূল্যবোধই আসল, টাকা পয়সার চেয়ে অনেক বেশি দাম। তুমি দেখো বৌদি, এই মূল্যবোধের জন্য মানুষ আমাদের ঠিক মনে রাখবে। সে তো বটেই। জানো ঠাকুরপো, আমি সেদিন তোমার দাদার ছবির সামনে দাঁড়িয়ে বলছিলাম, দেখো তুমি ঠিক যেমন আমাদের সংসারটা চেয়েছিলে ঠিক তেমনই আবার হয়েছে। তোমার ভুল পথে যাওয়া মেয়ে আবার ঠিক পথে এসেছে, ঠিক যেমন তুমি চেয়েছিলে। কিন্তু ইন্দুর যে আবার কি হলো আমি বুঝতে পারছি না। আচ্ছা,
আনন্দে কি কিছু বলতে পারবে? জানি না, হয়তো জানে, হয়তো আমাদের বলছে না, আমাদের চিন্তা হবে বলে, জানি না। আমার কি পরীক্ষা আমাদের জীবনে আসতে চলেছে কে জানে। বৌদি, বলছিলাম যে তোমার আনন্দের উপর ভরসা আছে তো? তুমি দেখো, যতই বিপদ আসুক না কেন, আনন্দে ঠিক সামনে নেবে। সেটা আমি চাই না, এটাই আমি চাই না ঠাকুর। মেয়েটা সারা জীবন আমাদের জন্য ভেবে ভেবে ঘুরে ঘুরে এই করতে গিয়ে ও কি নিজের সংসারের দিকে মন দেবে না? ও কি অনুভবকে দেখবে না? হ্যাঁ, তাতে যদি ও নিজের সংসারটাই You are just good for nothing. এটা তোমার দিদির কালকে চট্টার বদলা নিলাম। ইন্দু, আমি এখানে একটা কাজে এসেছি, একজনের সঙ্গে কথা বলতে এসেছি। আগে শুভময় স্যারের হাতে মার খাওয়া, তারপর কোর্টে 50 রাউন্ড পাক দেওয়ার শাস্তি। কি করবো এবার আমি? কি হবে এবার? সবাই কি সবটা জেনে যাবে? দিদিভাই তো একাডেমিতে গেছে, দিদিভাই যদি কোনো খবর পেয়ে যায় ওখান থেকে। না 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 না, এটা হতে পারে না। আমার প্রাণ থাকতে আমি কাউকে কিচ্ছু জানতে দেবো না। কিন্তু কি করবো আমি? পুরো সবটা ঠিক করবো আমি? ঠিক করবো আমি? কি করবো? আমার না তোদের কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছেই করছে না। ইন্দু, তুই কিন্তু দরজা লক করবি না, আমি শুতে যাব। আমি কারোর সাথে শোবো না, আমি দিদি ভাইয়ের ঘরে একা শোবো। ইন্দু, ও ইন্দু, আমাকে বল না বাবা, তোর কি হয়েছে বল না। কিছু হয়নি মা, কিন্তু এবার হবে। প্লিজ প্লিজ, তোমরা আমার লাইফ নিয়ে মাথা ঘামানো বন্ধ করো, আর তোমার বড় মেয়েকে বলো আমার লাইফ নিয়ে যেন খবর দালালি না করে। ও আমার গার্জিয়ান নয় মা। আমাকে বল না বাবা, তোর কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি, কিছু হয়নি। ইন্দু, মেয়েটা যে কি করে একদম ছেলে। দরজা খোলা কেন? ইন্দু, ইন্দু তুই এর ইন্দু, এত ভোরে মা ফোন করেছে কেন? হ্যাঁ মা বলো। আনন্দী, আমি ইন্দুকে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। ইন্দু কোথাও নেই। বৌদি, তুমি টেনশন করো না বৌদি। কি? ইন্দু নেই মানে কি? কোথায় ইন্দু, কোথায়? কি হলো বলো না, ইন্দু কোথায়? জল নিয়ে যা, জল নিয়ে একটু। ও মা আমার সঙ্গে কথা বলো, তুমি বলো ইন্দু কোথায় গেছে? কি? শান্ত টেনশন করো না।
জল দে মামা। মা কি গো বলো না, ইন্দু কোথায় গেছে আমাকে বলবে তো? কি আশ্চর্য! তুমি দাঁড়িয়ে থাকো, জানিস কিছু ইন্দু তো একটা কোথায়? করো। দাঁড়াও দেখছি। অপু অপু, ওর বন্ধুদের ফোন করলে কি জানতে পারলি? না, কেউই তো বলতে পারছে না ইন্দু কোথায় আছে। আমি দেখছি। তুই কি জানতে পারলি? আমি জানতে পারিনি। তুই জানতে পারছি? মেয়েটা যে কোথায় গেল? কি গো, কি হবে তাহলে? মেয়েটা কোথায় গেল? মা দিদিভাই, এই দিদিভাই, ইন্দু না এখনো বাড়ি ফেরেনি, জানিস তো? ইন্দু ফোনটাও বাড়িতে রেখে গেছে। কি যে করে মেয়েটা, কাউকে না বলে কয়ে দূর করে বেরিয়ে গেল। এদিকে যে আমরা চিন্তা করে মরছি সে ব্যাপারে ওর কোনো হেলদোলও নেই। এদিকে মা খুব টেনশন করছে জানিস। মা কোথায়? মা ঘরে ঘরে রয়েছে, কোনো রকমে শুয়ে দিয়েছি। আর ওদিকে পিসিমণি একবার অজ্ঞান হয়ে গেছে এর মধ্যে। মা আনন্দি তুমি বেরিয়ে এলে কেন এই অবস্থায়? মা প্লিজ বসে খোলা, দরজা খোলা, সমস্ত খোলা। ঘরের বাগানে সব জায়গায় দেখেছিস কোথাও? মা প্লিজ, মা এরকম করে না, মা শান্ত, আমার লক্ষ্মী মা, মা এরকম করে না। ওকে এনে দে, আমার কোথায় গেল? ওকে এনে দে। মা 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 এরকম করলে আমরা কি করবো বলো? এরকম করতে নেই মা, একটু শান্ত হও, একটু শান্ত হও। আচ্ছা আমি 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 কথা দিচ্ছি তোমার ছোট মেয়েকে আমি যেখান থেকে পারি খুঁজে দেবো। হ্যাঁ একটু শান্ত হও। দিদি আস্তে আস্তে। ঠিক আছে। কিরে দিদি, ইন্দুকে খুঁজে পেয়েছিস? না এখনো খুঁজে পাইনি, ভালো হয়েছে তুই এসে গেছিস। তুই একটু মায়ের কাছে থাক। ইন্দু হয়তো রাগ করে আশেপাশে কোথাও আছে, বুঝেছিস? তুই তোর মায়ের কাছে থাক প্লিজ। হ্যাঁ কেন ওর সাথে কি কারোর কোনো রাগারাগি হয়েছে? মানে এজন্য বেরিয়ে যেতে পারে? হ্যাঁ, কালকেও হঠাৎ করে কিরকম অদ্ভুত ভাবে এলো, এসে রাগ করে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। আমি বললাম যে তুই একটু খেয়ে নে, কিছুতেই খেলো না। তারপরে গিয়ে দরজা বন্ধ করে দিল। অনুভব এসে ওকে কতবার ডাকলো, তাতেও বেরোয়নি ও ঘর থেকে। বাবা, অনুভব ডাকলো তাও বেরোলো না? স্ট্রেঞ্জ। রিসেন্টলি ওর কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে? দেখো বিক্রম দা, আমরা না অত জানি না গো, জানি না আমরা। আনন্দি, আমরা না শুধু শুধু দেরি করছি। আমার মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। দাঁড়ান এক্ষুনি এত এক্সাইটেড হয়ে লাভ নেই। মানে আমার মনে হয় যে আমরা আশেপাশে একটু খুঁজে নিই। নিশ্চয়ই এখানেই কোথাও আছে। মানে বাচ্চা মেয়ে কোথায় যাবে? এই তো আশেপাশের মধ্যেই নিশ্চয়ই পাওয়া যাবে, ঠিক খুঁজে পাওয়া যাবে।